আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গণিত। প্রতি বছর বোর্ড পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে এবং 25 সালের কথা তো বলবোই না, 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। এর ভিতর প্রায় শিক্ষার্থী ফেল করে কোন সাবজেক্টে জানো? গণিতে। এইচএসসি পর্যায়ে ফেল করে ইংরেজিতে, আর এসএসসি পর্যায়ে ফেল করে গণিতে। এই গণিতে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো প্রিপারেশন নিচ্ছে, প্রতি বছর ভালো পরীক্ষা দিচ্ছে, তারপরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এই গণিতে ফেল যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের সামনে যেহেতু এখনো সুযোগ আছে, এখনো পরীক্ষাটা হয় নাই, টেস্ট পরীক্ষা হয়তো বা গণিতটা এখনো আমরা দিই নাই, এখন যদি আমি চেষ্টা করি এই গণিতে আমি এক্সট্রা কেয়ার নিতে পারি, গণিতে আরেকটু সাবধান বা সতর্ক হতে পারি, যদি আমি আরেকটু সাবধান হই তাহলে অবশ্যই মাসবি গণিতে ভালো রেজাল্ট করা সম্ভব। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রতি বছর যেহেতু আমরা অনেকগুলো ব্যাচ নিয়ে এই পর্যন্ত কাজ করেছি এবং সামনে ইনশাআল্লাহ করে যাব, প্রতি বছর এই গণিত পরীক্ষাটা শেষ হওয়ার পর আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট এই বিষয়গুলো নিয়ে অনেক কান্নাকাটি করে, কমেন্টে জানায়, মেসেজ দেয় যে ভাই গণিত তো খারাপ করে ফেলেছে। মানে আমি একটা বছর পার্সোনালি একটা বছর এমন দেখি নাই যে গণিত পরীক্ষাটা দিয়ে আসার পর বলেছে শিক্ষার্থীরা যে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো পরীক্ষা হয়েছে, দুই একজন শিক্ষার্থী বাদে, বাদ বাকি প্রায় ধরতে গেলে 70% স্টুডেন্টই পরীক্ষা দিয়ে এসে বলছে গণিতে এই ভুল করেছি, ওইটা করেছি, সেটা করেছি, পাস করতে পারবো কিনা, এ প্লাস পাবো কিনা, অনেক ধরনের সন্দেহ। পরবর্তীতে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তাদেরকে মোটিভেট করি পরবর্তী পরীক্ষাগুলোতে বেস্ট একটা রেজাল্ট করার জন্য। ওই গণিত পরীক্ষা খারাপ হওয়ার পর অন্যান্য পরীক্ষাগুলোতে ওর প্রভাব পড়ে, পরবর্তীতে ওই পরীক্ষাগুলো তারা খারাপ করে ফেলে। সেক্ষেত্রে গণিত যেহেতু প্রতি বছরই এরকম রেজাল্ট হয়, লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা যদি এখন থেকে একটু গণিতে একটু এক্সট্রা কেয়ার করতে পারি, অর্থাৎ এক্সট্রা টাইম দিতে পারি, গণিত নিয়ে আরো ভালোভাবে কাজ করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় গণিতে অবশ্যই মাসবি ভালো একটা রেজাল্ট করা সম্ভব। প্রতি বছর তো তারা ভুল করেছে, এই জন্য খারাপ রেজাল্ট করেছে, এখন তাদের ভুল থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে কিন্তু আমরা এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবো না। তারা যেই জন্য ভুল করেছে বা যে কারণগুলোর কারণে খারাপ রেজাল্ট করেছে, এখান থেকে জাস্ট আমাদের শিখতে হবে যে তারা যে ভুলগুলো করেছে এই ভুলগুলো আমরা এসএসসি 26 ব্যাচ করবো না, অবশ্যই মাসবি গণিতে একটা ভালো রেজাল্ট করবো। এই জন্য টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, দুইটা পরীক্ষার আগেই গণিতে আমরা এক্সট্রা টাইম দেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো, যে আমাদের তো এমনিতে শর্ট সিলেবাস, এখন শর্ট সিলেবাসও আমি যদি এই লাস্ট মোমেন্টে এসে পুরোপুরি কমপ্লিট করতে চাই, তারপরে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না, কারণ কি আমাকে এই শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে হলে আরো কিছু টাইম হাতে নিতে হবে, কিন্তু সেই টাইম আমার হাতে নেই। আমার অন্যান্য সাবজেক্টগুলো আছে, একবারে পরীক্ষা শেষ মুহূর্তে এসে আমি এমন চিন্তা ভাবনা করছি যে গণিতে একটা বেস্ট রেজাল্ট করতে হবে। আমার মনে হয় যেই অধ্যায়গুলো থেকে বা যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না, সেই চ্যাপ্টারগুলো না পড়ে গণিতের যে অধ্যায়গুলো থেকে মাস্ট বি প্রতি বছর প্রশ্ন হয় এবং 26 সালে আসবে, সেই অধ্যায়গুলো তোমাদের পড়া প্রয়োজন। এখন অনেকে বলতে পারো যে ভাই কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটা আমি বুঝবো কিভাবে? অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের প্রাইভেট গ্রুপে 310 টাকার কোর্স কিনে যারা যুক্ত আছে, এখানে আমরা পিডিএফ আকারেও দিয়ে দিয়েছি যে গণিতের কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য, কোন অধ্যায়গুলো থেকে একটা প্রশ্ন আসবে, কোনগুলো থেকে আসবে না, কোনগুলো মিক্সিং আকারে প্রশ্ন হতে পারে, টোটাল এভরিথিং নিয়ে আমরা সেই ভিডিওতে আলোচনা করেছি। তুমি যদি এখনই গিয়ে সার্চ দাও এসএসসি 26 গণিত সাজেশন লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে গণিতের জন্য কোন কোন চ্যাপ্টার তোমাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই শেষ সময়ে এসে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়া প্রয়োজন যে চ্যাপ্টারগুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। বোর্ড তো তোমাদেরকে শর্ট সিলেবাস দিয়েছে, আমরা কি করেছি ওই শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। প্রতি বছর গণিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, এইটা মানে কোনো বছরই আটকানো যায় না, মানে হিউজ পরিমাণ শিক্ষার্থী যে ফেল করে 5 লাখ 6 লাখ করে, এর ভিতর প্রায় শিক্ষার্থী থাকে গণিতে। সেক্ষেত্রে গণিতে প্রতি বছরই খারাপ রেজাল্ট হয়। এখন এই জায়গা থেকে আমাদের একটু সাবধান হতে হবে যে গণিতে যেহেতু প্রতি বছরই খারাপ রেজাল্ট হয়, 2026 সাল তার ব্যতিক্রম না, 2026 সালেও গণিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এখন থেকে এই গণিত নিয়ে কাজ শুরু করি, গণিত বিষয়গুলো নিয়ে যদি সতর্ক হই, আমরা যে শর্ট সাজেশনটা তোমাদেরকে দিয়েছি সেই শর্ট সাজেশন অনুযায়ী যদি চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে মাস্ট বি গণিতে ভালো রেজাল্ট করা সম্ভব। আমি টেস্ট পরীক্ষার আগে এই ভিডিওটা দিচ্ছি যাতে টেস্ট পরীক্ষাতে তোমরা গণিতে একটু বেশি সময় দিতে পারো, আমাদের সাজেশনগুলো ফলো করতে পারো, আমাদের পিডিএফগুলো অনুযায়ী প্রিপারেশন নিতে পারো এবং ফাইনাল পরীক্ষার আগেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারো। যদি গণিতে এখন থেকে সাবধান হতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য ব্যাচগুলো খারাপ রেজাল্ট করলেও ইনশাআল্লাহ তোমাদের ব্যাচ খারাপ রেজাল্ট করবে না, তোমরা অবশ্যই গণিতে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। তারপরে আমরা তো বোর্ড পরীক্ষা পর্যন্ত আছি, গণিতটাকে আরো কিভাবে সহজ করে তোলা যায়, কোন কোন চ্যাপ্টারগুলো আরো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা
কাজ করবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা গাইডলাইনের উপর নজর রাখবে। এই ভিডিওগুলোই তোমাকে গণিতে ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।